জমি জবরদখলকারীদের রেয়াত করা যাবে না। প্রশাসনিক সভা থেকে পুলিশ প্রশাসনকে 2 দফায় সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তা দেওয়া হয় ভূমি সংস্কার দফতরকেও। কিন্তু তারপরও জমি দখলের অভিযোগ উঠছে গোটা রাজ্য জুড়ে। রবিবার পুরুলিয়ার ঝালদা তুলিনের একটি খেলার মাঠ দখল ঘিরে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি হয়। অভিযোগ, তৃণমূল নেতা শেখ সুলেমান খেলার মাঠ দখল করতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় স্থানীয়দের। দখলদারিতে বাধা দিলে কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এরপরই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তুলিন সহ আরও কয়েকটি অঞ্চলের মানুষ সমবেত হয়ে মাঠ বাঁচাও কমিটি গঠন করে। মাঠ বাঁচাও, মাঠটা বাঁচাতে হবে। কিছু মাফিয়া, জমি মাফিয়া, তারা মাঠটাকে দখল করার চেষ্টা করছে। সেজন্য আমরা তুলিন অঞ্চল, মারুমসনা অঞ্চল, তাছাড়াও সামনের কিছু অঞ্চলের লোক এসে নিয়ে আমরা এই মাঠে এবং উপর পাড়াতে একটা মিটিং করি এবং মিটিংয়ে করে এটা ডিসিশন হয়েছে যে কোনো উপায়ে আমাদের মাঠকে বাঁচাতে হবে। এই ইউনাইটেড গ্রাউন্ড জবরদখল করার জন্য শেখ সুলেমান এসেছিল। সেই সময় আমাদের ঝামেলা, আমরাকে অনেক মারপিট করে নিয়ে আমাকে যেমন মাটিতে ফেলে অনেক মারধর করে। লোকাল 3-4 যে আমাদের দালাল এই জমি মাফিয়াদের সাথে জড়িত, তাদেরকে আমরা আজ সামাজিক বয়কট করলাম। সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি। ঘটনা বলতে আমার নিজস্ব কিনা জমি, এটা প্রায় দু বছর আগে নেওয়া। সেই জমিতে আমরা যখনই মাপ করতে যাই, আমার রেকর্ড বক্তব্য, যখনই মাপ করতে যাই তো ওখানে যজ্ঞেশ্বর বলে একজন আছে, আর ওনার সাথে কিছু দুষ্কৃত যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লোককে মারার হুমকি, প্রত্যেকবার লাঠি, বোঝালি, তলোয়ার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। এদিকে গোটা বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। দলের সাথে কোনো সম্পর্ক নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দল কোনোদিন এইসব বিষয়কে প্রশ্রয় দেয়নি আর দেবেও না। আগ্রাসী মনোভাব, মা মাটিকে তারা আজকে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আজকের এই আন্দোলনে সবাই সমবেত হয়েছে এবং পরবর্তীকালে এই তুলিনের এই ভূমি রক্ষা কমিটি পথ দেখাবে পশ্চিমবঙ্গকে। নবান্ন থেকে জমি মাফিয়াদের নিয়ন্ত্রণের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও হয়নি সমস্যার সমাধান। এভাবে আর কতদিন, জানতে চায় রাজ্যবাসী। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।